সো হ্যালো এভরিওয়ান, নমস্কার। কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে দীর্ঘ অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। অ্যান্ড আমরা আজকে যাব অনেক দূরে, ঘুরতে যাব সবাই। তো এটা হচ্ছে বাবার পক্ষ থেকে ট্রিট ম্যারিজ ডের। অ্যান্ড কোথায় যাব সেটা আমাদের সাথে সাথে তোমরা গেলেও বুঝতে পারবে যে কোথায় যাব। তো তোমরা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো। অ্যান্ড কোথায় যাব না যাব অবশ্যই ভিডিওটাকে দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এন্ড লাইক কমেন্ট শেয়ার করেই থাকো। তো গাইস, আমরা হচ্ছে শিবনগর মন্দিরে এসে পড়েছি। এইখানে হচ্ছে মায়ের জন্য ভোগ নিচ্ছি। আমাদের 4 জনের জন্য মোমবাতি আগরবাতি নিয়েছি। এখন আমরা মায়ের কাছে ধরাবো। তো মন্দিরে আশেপাশে অনেক দোকান আছে যেখান থেকে আপনারা হচ্ছে ভোগ, তারপর মোমবাতি আগরবাতি বিভিন্ন ধরনের ভোগ পাবেন। আপনাদের পছন্দ মতো মালা সবই পাবেন। মন্দিরের ঠিক অপোজিটে, মন্দিরটা একটু দেখাও, মন্দিরের ঠিক অপোজিটে এগুলো পাবেন। তো এরপর হচ্ছে আমরা মন্দিরে যাবো, মন্দিরে যে দেখা হবে তোমাদের সাথে, তোমরাও চলো। তো গাইস, আমরা হচ্ছে এখন মায়ের মন্দিরের ভিতরে যাচ্ছি। অ্যান্ড যাব যে মায়ের কাছে হচ্ছে প্রণাম করব। সামনে আমার এক্সাম, এছাড়াও অনেকদিন ধরে মায়ের কাছে যাওয়ার খুব ইচ্ছে করতেছিল। অ্যান্ড ফাইনালি মায়ের দরবারে এসে গেছি। আমাদের সাথে সাথে তোমরাও এসে গেছো গাইস। এখন মায়ের কাছে মোমবাতি আগরবাতি ধরাবো। বিভিন্ন ধরনের মালা জিনিস, মানে যা যা দরকার আর কি, এগুলো সব পাওয়া যায়। অ্যান্ড এদিকে হচ্ছে দুর্গা মার মন্দির, অ্যান্ড এদিকে হচ্ছে আমাদের মার মন্দির। অ্যান্ড আমরা হচ্ছে মার কাছে যাচ্ছি। দেখো এখান থেকেই দেখা যাচ্ছে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, যার কারণে আজকে হচ্ছে অনেক ভিড়। নর্মালি হচ্ছে শনিবার আর হচ্ছে মঙ্গলবারে মার মন্দিরে ভিড় হয়, অ্যান্ড এখানে পূজা হয়। এই তো দেখো গাইস, মা বাবা কি সুন্দর লাগছে না? আর এদিকে আমরা হচ্ছে সবাই মিলে প্রসাদ খাচ্ছিলাম, আমি ভাই সবাই খাচ্ছিল। তো শ্মশানে আসলে মনটা আসলে অনেক খারাপ হয়ে যায়, কারণ এখানে হচ্ছে মানুষের শেষ ঠিকানাই এটা। অ্যান্ড এখানে শ্মশানে আসলে আসলে মনটা খুবই মানে শান্ত লাগে, এবং মানে খুব মনটা আসলে জানি কেমন মানে লাগে যে আমাদের হয়তো আমাদের শেষ ঠিকানাই হচ্ছে এটা। তো এখানে হচ্ছে মার বাবার মন্দির আছে, যেটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আমি। দুর্গার মার মন্দির। এখানে হচ্ছে মা শ্মশান কালী মা, এই যে মা শ্মশান কালী মা, বাবা ভোলানাথ, এই যে বাবা। আমাদের মৃত্যুর শেষ ঠিকানা এখানে, যেখানে আমাদের সবাইকে এক সময় আসতেই হবে। এটা হচ্ছে বাবা লোকনাথের মন্দির, এটা হচ্ছে মা দুর্গার মন্দির। মুসলিম দেখলাম যেখানে সবাই আসে মার মন্দিরে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, যে এখানে আসলে মার কাছে মানে ধর্ম কোনো ব্যাপার নেই। এখানে সবাই সব ধর্মকে রেসপেক্ট করে মন্দিরে আসে, যেটা দেখে খুবই ভালো লাগছে। হ্যাঁ, আঙ্কেলও ভাইরাল। হ্যাঁ, কেমন লাগছে এখানে এসে? এখানে কেমন লাগছে, মনটা একটু খারাপ লাগছে। বাবা মাকে দর্শন করতে পারলাম, এটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আর একটু খারাপ কোন বিষয়টা লাগছে, সেখানে হলো শ্মশানে আমাদের শেষ ঠিকানা। একদিন না একদিন টুরিস্ট টুমোরো আমাদের সবাই এখানে আসতেই হয়, এটাই ভাবে একটু মনটা খারাপ লাগছে। তো মাকে পুজো দিয়ে মন্দির দর্শন করে তারপরে এই যে এখন চানাচুর মুড়ি খেতে বসলাম, ক্ষুধা লেগে গেছে গাইস। এদিকে সে কি যে আজকে করছে, সে এখানে বসে আছে, তাকে বারবার বলতে হচ্ছে যাওয়ার জন্য। কেন, কি হয়েছে তোমার আজকে? কিছু হয়নি, ভালো লাগছে। কেন? ঘুরতে পেরেছি, হ্যাঁ এটা তো আনন্দের। এদিকে হচ্ছে আমরা মন্দির থেকে এসে এই তো চা খাওয়ার জন্য ওয়েট করতেছিলাম, যে আমাদের ওইখানে তো সরের চা এরকম পাওয়া যায় না। তো এদিকে হচ্ছে মালাই দিয়ে চা খাবো। সবাই মোটামুটি এখান থেকে চাটা খায়, দেখে মনে হচ্ছে খুবই টেম্পটিং হবে চাটা খেতে। অ্যান্ড ভালো করেই বানাচ্ছে, দেখা যাক ভালো হবে। তো গাইস, ফাইনালি আমরা হচ্ছে মাওঘাটে এসেছি। অ্যান্ড ইলিশও চুজ হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে। অ্যান্ড আমরা এই 2টো ইলিশ মাছ নিয়েছি, দেখে খুবই মনে হচ্ছে সুস্বাদু হবে অ্যান্ড টেস্টি হবে গাইস। তো তোমরাও আসো, এসে শীতের দিনে আসলে এরকম গরম গরম মাওঘাট ইলিশ ভাজা খেতেই মজা গাইস।
এদিকে হচ্ছে আঙ্কেলটা হচ্ছে মাছটা কাটতেছিল, বিভিন্ন ধরনের মানে মাছের আঁশগুলো ছাড়াচ্ছিল। তো ফাইনালি আমাদের এই 2টা মাছ হচ্ছে পছন্দ হয়েছে। আসলে আপনারা আসলে বিভিন্ন জায়গায় ঘুরে, বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে মাছের দাম জিজ্ঞেস করে সব কিছু দেখে শুনে কিনবেন, কারণ অনেক সময় মাছগুলো অনেকে ঠকিয়ে দেয়। এর আগের বার যখন এসেছিলাম তখন একটা দোকানে মানে আরেকটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, আমি সেই রেস্টুরেন্টের নামটা বলবো না, বাট সেখানে এসে আসলে আমরা পচা মাছ পেয়েছি, মানে একটা মাছ খুবই গন্ধ ছিল। তো আপনারা সব কিছু দেখে শুনে হচ্ছে মাছ কিনবেন, এবং আমরা হচ্ছে দেখে শুনে কিনেছিলাম। এরপরে এখানে এই তো মাছের সাথে মশলা মিশিয়েছে, এখন এগুলোকে ভাজবে, দেন হচ্ছে ফাইনালি আমাদের খাবার টাইম এসে পড়বে। আসলে ভিডিও এডিট করার সময় দেখেন আমার দেখে আবারও মনে হয় যে আবার খাই, এরকম একটা অবস্থা দেখে মনে হয় আবার চলে যায় মা ঘাটে, কিন্তু কি আর করব, হাতে আমাদের সময় আসলে নাই, ব্যস্ত মানুষ যেহেতু মেডিকেলে পড়ি, আসলে মেডিকেল স্টুডেন্টের প্রচণ্ড চাপ থাকে, তবুও আপনাদের আশীর্বাদে যতটুকু টাইম থাকে বা সম্ভব হয় আর কি করার চেষ্টা করি, আপনারাও আশীর্বাদ করবেন। তো এই যে মাছগুলো হচ্ছে ভাবছে, এবং দেখে দেখে তো আমার বললামই আবার খেতে মন চাচ্ছে। এদিকে হচ্ছে মাছের লেজা ভর্তা হবে, তো ওনারা হচ্ছে মাছের কাঁটাগুলো একসাথে ছাড়িয়ে নেবে। এই তো ফাইনালি আমাদের ভর্তা, মাছ ভাজা, বেগুন ভাজা, ডাল, বিভিন্ন পদের ভর্তা নিয়েছিলাম, তারপর স্যালাড ছিল, লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ভাত, এগুলো সব ছিল। কিন্তু আমাদের হচ্ছে খাবার, এই যে এদিকে আশেপাশে আমরা এই খাবারগুলো নিয়েছি। এদিকে বিভিন্ন পদের ভর্তা, মাছ ভাজা, ডাল, তারপর হচ্ছে লেবু সস, লেবু, পেঁয়াজ এগুলো আছে, বেগুন ভাজা আছে, অ্যান্ড আমাদের সাথে সাথে তোমরাও খেয়ে ফেলো গাইস। তুমি কিছু বলো, কিছু বলো তুমি। খাচ্ছি 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 স্যার। গাইস খাচ্ছি বলো, গাইস খাচ্ছি। গাইস খাচ্ছি গাইস খাচ্ছি, ইলিশ মাছ খাচ্ছি। গাইস ইলিশ মাছ খাচ্ছি না গাইস, আমি ভর্তা খাচ্ছি। তো গাইস আমরা হচ্ছে খাবার দাবার শেষ করে বের হয়ে পড়েছি। এখন হচ্ছে মার তরফ থেকে আমরা খাবো গরম গরম চা, এবং চা খেয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। অ্যান্ড মা তুমি কিছু বলো, তার খুবই ঠান্ডা লাগছে গাইস। তো গাইস খাওয়া দাওয়া শেষ করে আমার শীত ধরে গেছে, এর জন্য বলে না বাগে পড়লে দাঁড়াও, আমাদের ফাদারের মুখে বক্তব্যগুলো শুনবে গাইস। গাই দিলাম, তারপরে ঠান্ডা কমছে না, কেমন যেন তো শীত করছে। তো তোমার কি অবস্থা বলো? আমার অবস্থা কিরকম? হ্যাঁ বলো। ভালো। শোচনীয় আছে, মুখটা কেন বাংলার কাছের মতো মুখটা করে রাখছে সেটা। আসলে হিসাবটা করতেছিলাম, ভালো মন্দ হিসাব, ঠিক আছে, দেখা যাক কি হয়। তো গাইস চায়ের জন্য বসে আছি, এখন আমরা গরম গরম চা খাবো শীতের দিনে, যেটা খাওয়ার মজাই আলাদা, সেটা ঠিক কাঁচা লঙ্কার উল্টা পাশে। তো দেখায় দাও তুমি। ওই যে আমাদের রেস্টুরেন্টটা ছিল যেখানে খেয়েছি, এটা উল্টা পাশে হচ্ছে চায়ের দোকান, তো আমরা সবাই মিলে এখন চা খাবো। তো গাইস এই যে আমরা ওই দোকান থেকে এই দোকানে এসেছি, বাট ওই দোকানে অনেক চায়ের দাম গাইস। আর এদিকে তোমরা হচ্ছে যে হচ্ছে দাম জিজ্ঞেস করবো, কারণ এক এক দোকানে এক একটা দাম রাখে। তো আমরা হচ্ছে ফাইনালি ভালো চা পেয়েছি এই দোকানে, ঠিক অপোজিট দোকানে পেয়েছি। তো চায়ের সাথে সাথে আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং ঠান্ডা লেগে গেছে আমার, হয়তো কথা শুনতে অসুবিধা হচ্ছে, প্রে করবে আমার জন্য, আমার ভাইয়ের জন্য, যাতে আমরা একটা ভালো কিছু করতে পারি এবং একটা সুন্দর রেজাল্ট আপনাদের উপহার দিতে পারি। টাটা।